হাই গাইস, দিস ইজ মাস্টারদা। সবাইকে শুভেচ্ছা মাস্টারদার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এবং আমরা সবাই ভালো আছি। ইউটিউব চ্যানেল খোলার পর থেকে আসলে ভিডিও আপলোড করা হয় না, এটা তৃতীয় নম্বর ভিডিও। আর ভিডিওর টপিক্সও তেমন কোনো আজকেও স্পেশালাইজ কোনো টপিক্স নেই। তো নিয়মিত ভিডিও ছাড়ার কথা, কিন্তু আসলে সময়ের অভাবে বলেন আর পরিবেশ পরিস্থিতিতে বলেন, আসলে কর্মজীবনের জন্য হচ্ছে না সেভাবে ভিডিও আপলোড করা। তো আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ক্যামেরা স্থির করেন, এক জায়গায় করেন, হ্যাঁ, তাহলে সবাই দেখা যায়। তো আমার সঙ্গে ভিডিওতে আজকে আছে, আমরা যথারীতি সেই কুষ্টিয়ার চৌরাশি লতা ফ্যাশনে বসে আছি, সময় কাটাচ্ছি, অবসর সময়। আমাদের ভিডিওতে আমার সঙ্গে আছে আমার রিপন ভাই, আমার হিলাল ভাই, আর আমার গুরু খালিদুজ্জামান এসপি শামীম, আর ক্যামেরা পার্সন হিসেবে আছে আমাদের প্রিয় রাইসুল ভাই। রাইসুল ভাইয়ের মুখটা দেখা যাচ্ছে না। রাইসুল ভাইকে ধন্যবাদ, সে অনেক সময় দেয়, শ্রম দেয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে আজকে একটা বেশ ক্রিটিক্যাল একটা পরিস্থিতিতে আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের পরিবেশ। সত্যি কথা বলতে দেখেন, আমরা সবাই ধর্ম ভিন্ন হলেও আমরা আসলে মনের দিক থেকে আমরা একজন আরেকজন আমরা হরিহর আত্মা বলা চলে। আমাদের প্রত্যেকেই আমরা কিন্তু ধর্মে বিশ্বাসী। আমরা চারজন, রাইসেল ভাই, আমরা নিজ নিজ ধর্মে বিশ্বাসী। একই সঙ্গে আমরা অন্যান্য ধর্মের প্রতি আমরা পরম সহনশীল এবং আন্তরিকভাবে শ্রদ্ধাশীল। আমাদের মধ্যে ধর্ম নিয়ে চর্চা হয়, আলোচনা হয়, কিন্তু সেটার চর্চা আলোচনাটা হয় অত্যন্ত আন্তরিক একটা পরিবেশে। আমরা কোনো ধর্মকে ছোট করে কোনো কিছু আমরা বলি না, করি না। আর ঠিক এই চিন্তা চেতনা মানুষের অভাবের সংখ্যা দেশে যত কমতেছে, তত দেশে এই ধর্মীয় বিষয়গুলো নিয়ে নানান রকম উস্কানি, নানান রকম সমস্যা নিয়ে আসলে দেশে একটা সাম্প্রদায়িক অস্বস্তি পরিবেশ তৈরি করার একটা হীন চেষ্টা আমরা লক্ষ্য করছি। এখানে দেখা যাচ্ছে এই ঘটনাগুলো একটা দুটো হলেও সেটা আসলেই বিচ্ছিন্ন, কিন্তু যখন এগুলোর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে উত্তরোত্তর, এতে বহির্বিশ্বে আমাদের মান ক্ষুণ্ণ হচ্ছে, আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। একই সঙ্গে আবহমান কাল থেকে আমাদের দেশে যে একটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের মিলে একটা মিলিত বসবাসের একটা সুন্দর পরিবেশ, সেটা একটা হুমকির মুখে পড়ছে। আসলে এগুলো থেকে আমাদের বেরিয়ে আসা উচিত, এবং আমাদের সবার পক্ষ থেকে, আমার চ্যানেলের পক্ষ থেকে করজোড়ে আমাদের দেশবাসীকে অনুরোধ যে আসলে আমরা ধর্মটা নিয়ে যেন বাড়াবাড়ি না করি, আমরা নিজ নিজ ধর্ম পালন করি, অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থেকে, এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক যে কোনো ধরনের কথা বলা থেকে বিরত থাকি, এবং কেউ উস্কানি দিয়ে উস্কাতে চাইলেও আমরা তার ফাঁদে পা না দিই। এতে সবার, আমাদের দেশের মঙ্গল হবে। আসলে এখন আমাদের ধর্ম নিয়ে হানাহানি করার সময় না। দেশের আইন শৃঙ্খলার অবস্থার ব্যাপক অবনতি চলতেছে, দেশের দ্রব্যমূল্যর একের পরে এক দাম বাড়তেছে, যেগুলো নাগালের বাইরে চলে যাচ্ছে। আমাদের ফোকাস হওয়া উচিত ছিল সেগুলো বিষয় নিয়ে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যেটা নিয়ে ফোকাস হওয়ার কথাই না, যেটা নিয়ে আলোচনা করারই কথা না, সেই বিষয়গুলো নিয়ে আমাদের মাতামাতি চলতেছে, যাতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো থেকে আমাদের দৃষ্টিটা অন্যদিকে সরে যায়। এটা আসলে কোনোভাবেই কাম্য না। তো আশা করি আমরা সামনের দিকে সুন্দর ও সুস্থভাবে আগায় যাব, এবং দেশে সাম্প্রদায়িক যে একটা সম্প্রীতি পরিবেশ দীর্ঘদিন ছিল, সেই পরিবেশই যেন অটুট থাকে। আমাদের মধ্যে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই যেভাবে ছিলাম সেভাবে থাকবো। ওই যে কাজী নজরুল ইসলামের ভাষায় বলতে হয় যে মোরা একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান। তা আমরা যেন সেভাবে সবাই একের সঙ্গে একজনের বিপদে আরেকজন পাশে দাঁড়াতে পারি। উপরওয়ালা যেন আমাদের সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। একইভাবে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আরও একবার আন্তরিক ধন্যবাদ। পাশে থাকবেন আমার চ্যানেলের, পারলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ। শুভ